ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাইয়ের গোপন কৌশলে রাজনীতির নির্বাচনী মাঠ থেকে এনসিপি প্রায় আউট হয়ে গেছে, জামাতও আউট হয়ে যাওয়ার পথে আছে। চরমোনাই হঠাৎ করে কেন এই গোপন কৌশলটা ব্যবহার করলো? চরমোনাইকে দিয়ে কে এটা করাচ্ছে? চরমোনাইয়ের পিছনে কে কলকাঠি নাড়ছে? আর এই বৃহৎ কৌশল বা প্রকৌশল যেটাই বলেন, এর মাস্টার মাইন্ড কে? আপনারা জানলে একদম অবাক হয়ে যাবেন যে কে এর পিছন থেকে কলকাঠি নাড়ছে এবং এর মাস্টার মাইন্ড কে। আজকে আপনাদেরকে সেই মাস্টার মাইন্ডের কথা জানিয়ে দিব। এর আগে এনসিপি এবং জামাতের এই বেহাল দশা কেন হলো? আপনারা জানেন, জামাত প্রথম দিকে ইসলামিক জোট করেছিল ৮ দল মিলে, ৮টি রাজনৈতিক দল মিলে তারা যে জোট করেছিল, বিভিন্ন ধরনের মিটিং মিছিল সভা সমাবেশ সে ৮ দল করে আসতেছিল, ভালো ছিল, মোটামুটি সামনের সারির দিকে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ করে তারা এনসিপি কে যুক্ত করলো তাদের সাথে। এনসিপি কে যুক্ত করার সাথে সাথে শুরু হয়ে গেল দলের মধ্যে ভাঙন, বিভিন্ন ধরনের শর্ত জুড়ে দেওয়া শুরু করলো চরমোনাই। জামাতের সাথে চরমোনাইয়ের প্রথম কথা ছিল যে জামাত তাদের সাথে নির্বাচনী যে সমঝোতা করছে সেই সমঝোতায় 40টি আসন চরমোনাইকে ছেড়ে দিবে। জামাত সেটাতে রাজি হয়েছিল এবং খেলাফত মজলিসকে দিবে 35টি আসন, সর্বশেষ এনসিপিকে দিবে 30টি আসন। এটা নিয়ে মোটামুটি সবাই এক হয়েছিল, তারা সংবাদ সম্মেলনও করেছিল। কিন্তু এখন এসে চরমোনাই একের পর এক শর্ত জুড়ে দিচ্ছে। তাদের একটাই কথা, জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে জোটে দেওয়া হয়েছে 30টি আসন। তারা তো জোটে পরে আসছে, আমরা আগে থেকেই জোট করেছি, মিটিং করেছি, মিছিল করেছি, সমাবেশ করেছি, বিক্ষোভ করেছি, বিভিন্ন দাবি দেওয়ার দফা উত্থাপন করেছি। এখন এনসিপি এসে যদি 30টা আসন পাই, তাহলে আমি চরমোনাই কেন মাত্র 40টা আসনের বিনিময়ে আপনাদের সাথে থাকব? এখন তারা বলছে তাদের আসন আরো বাড়াতে হবে এবং এই চরমোনাই যে সকল আসন চেয়েছে একদম অবাক হয়ে যাবেন। চরমোনাইকে কত আসন দিতে হবে এটা এখন পর্যন্ত চরমোনাই প্রকাশ করছে না। মানে হয়তো জামাত বলবে যে ঠিক আছে আরো 10টা বাড়ায় দিলাম বা আরো 20টা বাড়ায় দিলাম, তখন এই চরমোনাই বলবে আমাকে আরো আসন বাড়ায় দিতে হবে। অর্থাৎ জামাতকে এই জোট থেকে সরিয়ে দিতে অথবা জামাতকে এই নির্বাচন থেকে দূরে সরে রাখতে চরমোনাই এই কৌশল অবলম্বন করছে। এর মধ্যে মারাত্মক একটা কৌশল অবলম্বন করেছে চরমোনাই, যার কারণে জামাতের এখন নাজুহাল অবস্থা। আপনারা হয়তো ইতিমধ্যে জানতে পেরেছেন, এই চরমোনাইকে দেওয়ার জন্য মোটামুটি 12টি আসনে জামাত কোনো ক্যান্ডিডেট দেয় নাই, জামাতের কোনো প্রার্থী সেখানে নমিনেশন তোলে নাই বা নমিনেশন জমাও দেয় নাই। সেই জায়গাগুলোতে যদি এই জোট না থাকে তাহলে জামাত আর আসন মানে কোনো প্রার্থী দিতে পারবে না বা ওই আসনে নির্বাচন করতে পারবে না জামাতের হয়ে কেউ। এইদিকে আরেকটি মানে তীর ছুঁড়ে মারছে আর কি এই চরমোনাই, বলছে নাহিদ ইসলামের যে আসন সেটা চরমোনাইকে দিতে হবে, আবার হাসনাত আবদুল্লাহর দেবিদারের আসন চরমোনাইকে দিতে হবে। তাহলে তারা কোথায় নির্বাচন করবে? তারা কোথায় নির্বাচন করবে না করবে বড় কথা নয়, বড় কথা হচ্ছে চরমোনাইকে দিতে হবে। আর এটা করার মানে এই আসনগুলো চাওয়ার প্রধান উদ্দেশ্য হচ্ছে যাতে এই জোট ভেঙে যায়, এটাই চাচ্ছে এই চরমোনাই। আপনারা আমার আগের ভিডিওগুলোতে দেখেছেন যে জামাত ইসলামকে নিয়ে চরমোনাইয়ের বক্তারা যে ধরনের বক্তব্য দিয়েছে, সেই বক্তব্যে যদি তারা স্ট্যান্ড থাকে তাহলে জামাতের সাথে জোট করার কোনো ধরনের সিদ্ধান্ত তারা গ্রহণ করবে না। যেভাবে জামাত ইসলামকে ধুয়ে দিয়েছে তারা তাদের বক্তব্যের মাধ্যমে, তারা জামাতের সাথে কোনোভাবে জোট করার কথা নয়। পরবর্তীতে জামাতের সাথে জোট করেছে কেন? জামাতের এই নাজুহাল দশা দেখার জন্য। এখন মোটামুটি মানে প্রায় শতভাগ বলা যায় যে বিএনপি একবারে খোলা মাঠে গোল দিবে। জামাত এমনিতেই নাজুহাল অবস্থা, সব জায়গায় জামাত জিতে আসতে পারবে না। এনসিপি কে 30টা আসন দিয়েছে, সেগুলো আসন নিয়ে এই চরমোনাই টানাটানি করবে। তারপরে এদের এই মানে জামাতের নেতাকর্মীরা যে তাদেরকে সাপোর্ট করার কথা ওই আসনে, সেগুলো করবে না এবং এই দল টিকবে না। সর্বশেষ যে পরিস্থিতি হয়েছে সেটা হচ্ছে যে আজকে এই 11 দলের জোট সংবাদ সম্মেলন করতে চেয়েছিল,
শুধু চরমোনাইয়ের কারণে এই সংবাদ সম্মেলন পর্যন্ত তারা করতে পারছে না, অর্থাৎ এখন পর্যন্ত আসন সমঝোতায় তারা আসতে পারে নাই। চরমোনাই চাচ্ছে যে এই জোট কোনোভাবে ভেঙে যাক। চরমোনাই গোপনে গোপনে সব জায়গায় মোটামুটি প্রার্থী তারা দিয়ে রেখেছে। তারা এককভাবে নির্বাচন করার মতো সক্ষমতা অর্জন করেছে। জামাতের সাথে তাদের নির্বাচন করতে হবে না, কিন্তু জামাত এই যে 12টি আসন ছেড়ে দেওয়া ছাড়াও যেই ধরনের আসন বিভিন্ন জায়গায় দিয়েছে, এতে নাজুহাল অবস্থা। এখন প্রশ্ন এই একটাই যে চরমোনাইকে দিয়ে কে এটা করাচ্ছে, নাকি চরমোনাই নিজে থেকেই করছে? যদি চরমোনাইয়ের বক্তাদের বক্তব্যগুলো আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন তারা জামাতকে পূর্বেও ভালোবাসে নাই, এখনো ভালোবাসে না। জামাতকে এই মানকাসিপায় ফালানোর জন্যই চরমোনাই এই কাজটা করেছে। এবং ভবিষ্যতে দেখবেন হয় এনসিপি কে এই জোট থেকে বের করে দিবে, না হলে জামাতকেই এই জোট থেকে বের করে দিবে। দিয়ে তারা মিলে, অর্থাৎ জামাত ব্যতীত আরো যে 10টা দল আছে রাজনৈতিক দল, তারা মিলে এই নির্বাচন করবে। নির্বাচন করে দেখবেন এই জামাত ওই যে আগে যে অবস্থা ছিল, আওয়ামী লীগের সময় যে অবস্থা ছিল, এখনো সে অবস্থার মধ্যেই যাবে। জামাত 2 নাম্বার 3 নাম্বারে চলে যাবে। 2 নাম্বার তো যেতে পারবে না, বিরোধী দল জামাত হতে পারবে না যদি এই জোট ভেঙে যায়। বিরোধী দল হিসাবে চরমোনাই যদি জোট করে সেই জোট চলে আসবে। এতে বুঝতেই পারছেন যে কি অবস্থা হবে। এখন বিএনপির নেতাকর্মীরা মিটিমিটি হাসতেছে। হ্যাঁ, হাসারই কথা, কারণ বিএনপি আগেই বুঝতে পেরেছে যে এই এনসিপি কে যদি আমাদের সাথে যুক্ত করা হয় তাহলে এই বিএনপির পরিণতিও সেই অবস্থায় যাবে। এখন জামাত হয়তো আবারও অন্য ধরনের কোনো কৌশল নিতে পারে, বা চরমোনাইকে বৃহৎ ছাড় দিতে পারে, ছাড় দিয়ে হয়তো বা জোট টিকে রাখার চেষ্টা করতে পারে। তবে এইটা সম্ভব হবে বলে মনে করি না, কারণ চরমোনাই এখন মোটামুটি বুঝতে পেরেছে। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে এই নির্বাচনে দেশের এই ক্লান্তি লগ্নে অন্তত বিএনপিকে ক্ষমতায় আসা খুবই প্রয়োজন। আমি আগেই বলেছি, বিভিন্ন ভিডিওতে বলেছি, যদি এইবার বিএনপি ক্ষমতায় না আসে তাহলে দেশের অবস্থা এমন অবস্থায় যাবে যেখানে জনগণ শান্তিতে থাকতে পারবে না। তারা দ্রব্যমূল্যের যেই দামটা বাড়বে এটা কিনে খেতে পারবে না। আর এটা এই দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির মেন কারণ হয়ে দাঁড়াবে আমাদের রিজার্ভ সমস্যা। পশ্চিমা বিশ্ব সহ আন্তর্জাতিক মহল তাকিয়ে আছে যে বাংলাদেশের ক্ষমতায় কে আসে। যদি কোনো ইসলামিক দল আসে বা ইসলাম নামধারী কোনো দল আসে তাহলে তারা যে মুখ ফিরিয়ে নিবে, এটা তাদের বিভিন্ন ধরনের বক্তব্যে আমরা শুনতে পাচ্ছি। শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যাওয়ার পর এই যে গণহত্যা চালিয়েছে, সেখান থেকে শেখ হাসিনা চলে যাওয়ার পরেও পশ্চিমা বিশ্ব শেখ হাসিনার বিচার নিয়ে প্রশ্ন তুলছে। বিভিন্ন ধরনের মানবাধিকার সংস্থা কিন্তু বাংলাদেশকে খোলা চিঠি দিচ্ছে। এতে বুঝতে পেরেছেন তারাও চাচ্ছে না যে বাংলাদেশে একটা ইসলামিক দল আসুক, বা বাংলাদেশ কোনো জঙ্গি সংগঠনের হাতে যাক। আমি জামাতে ইসলামকে জঙ্গি সংগঠন বলছি না, তাদেরকে আমি রাজাকারও বলি না। তবে এইটা পশ্চিমা বিশ্ব মনে করবে। ভারত সেটা মনে করেই কিন্তু বিএনপিকে ক্ষমতায় আসতে হবে এমন বক্তব্য কিন্তু প্রকাশ করেছে গণমাধ্যমে। আর বিএনপি ক্ষমতায় না আসলে দেশের অবস্থা খুবই খারাপ হবে। তাই অন্তত এই এখন যারা একটু বোঝে তাদের উচিত সাধারণ জনগণকে বুঝানো। এইবার বিএনপি ক্ষমতায় আসুক, পরবর্তীতে জামাত আসুক, সমস্যা নাই, কিন্তু এইবার বিএনপিকে ক্ষমতায় আসতেই হবে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। ভিডিওতে লাইক কমেন্ট করবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।